আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে দুটি বিষয় খুবই আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনার জন্ম দিয়েছে। একটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তর হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন যে ক্যান্টনমেন্ট নিয়ে তাকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। এই দুটি বিষয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এই দুটি বিষয় নিয়েই অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে সমহিমায় এবং ভিন্ন কোনো নেতৃত্বের মাধ্যমে। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন যে মার্চের 11 তারিখ 2:30টায় তাকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয় এবং সেখানে গিয়ে তাকে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে একটি শক্তিশালী বিরোধী দলের চাইতে দুর্বল অনেকগুলো বিরোধী দল থাকা ভালো। হাসনাত আবদুল্লাহ তাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি আওয়ামী লীগের বা গণহত্যার বিচার দাবি করেন, সেই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে অটল থাকেন এবং তাকে যখন এই অবস্থা তখন তাকে বলতে শোনা যায়, অন্য এক আর্মি অফিসার বলছিলেন যে আমি যত বছর ধরে চাকরি করছি তোমার বয়স তত হয়নি। এইভাবেই হাসনাত আবদুল্লাহ মিটিং অমীমাংসিত রেখেই চলে আসেন এবং তিনি বলেন যে ভারতের প্রেসক্রিপশনে 5ই আগস্ট এবং সেনাবাহিনীর যে প্ল্যান ছিল সেটাকে জনগণকে সাথে নিয়ে যেভাবে আপনার মোকাবেলা করা হয়েছে, জয়ী হওয়া হয়েছে, এখনও যদি জনগণ সাথে থাকে তবে অবশ্যই লক্ষ্যে পৌঁছবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জোরালো হবে এবং নিষিদ্ধ করা থেকে তিনি পিছুপা হবেন না এই দাবি থেকে, তিনি এটি বলেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দেওয়া সাক্ষাৎকারে বলেন অন্তর্বর্তী সরকারের এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এই নিয়ে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার প্রতিবাদ মিছিল হয় এবং আওয়ামী লীগের এই আগমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভালো চোখে দেখছে না এবং তারা যেন আওয়ামী লীগ রাজনীতিতে না আসতে পারে, রাজনীতি না করতে পারে, সেই দিকটায় তারা জোরালো আন্দোলন গড়ে তুলছেন এবং সেদিকটায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক। গণহত্যার এবং তাদের অপরাধের বিচারের আগে আওয়ামী লীগ কোন অবস্থাতেই রাজনীতি এবং নির্বাচনে যেন না আসতে পারে। কাজেই আপনারা কি ভাবছেন কিংবা সাধারণ মানুষ এই নিয়ে কি ভাবছে? আওয়ামী লীগ কি ফিরবে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো চুক্তি কি হতে যাচ্ছে? যদিও ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কিন্তু সেটি বলেছেন। এখন দেখার বিষয় প্রকৃত ঘটনা কি কিংবা আওয়ামী লীগ কিভাবে আবির্ভাব ঘটে আওয়ামী লীগের এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিনা। আজকের মতো এখানেই, আশা করব আপনারা আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।